হযরতে ওসমান গনি দৌড়িয়ে এসে আল্লাহর নবীকে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আজ রাত্রে স্বপ্ন দেখলাম। আল্লাহর নবী বলে, ওসমান, তুমি কি স্বপ্ন দেখলে? হযরত ওসমান গনি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি স্বপ্ন দেখলাম আমি কোরআন শরীফ তেলাওয়াত করতেছি, বাতাস নাই, ঝড় নাই, হঠাৎ করে ওই কোরআনের আয়াতগুলো, কোরআনের পাতাগুলো একটার পর একটা করে আসমানের দিকে উড়ে যায়। হযরত ওসমান গনির এই স্বপ্নের কথা শেষ না হইতেই দৌড়িয়ে এলো হযরতে আলী। হযরতে আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আজ রাত্রে স্বপ্ন দেখলাম আমি মরুভূমির ভিতর দিয়ে চলে যাচ্ছি, হঠাৎ করে আমার হাত থেকে ইসলামী যুদ্ধের তরবারিটা পড়ে গেল, আর পড়ার সঙ্গে সঙ্গে তরবারিটা 4 ভাগ হয়ে গেল। আল্লাহর নবী কারু স্বপ্নের জবাব দেয় না। একটু পরে হযরতে আবু বকর সিদ্দিক নবীজির পাশে এসে সালাম দিয়া দাঁড়াইল আর বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর আজ রাত্রে স্বপ্ন দেখলাম। আল্লাহর নবী ডেকে বলে, আবু বকর, কি স্বপ্ন তুমি দেখলে? হযরতে আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি স্বপ্ন দেখলাম মরুভূমির ভিতর দিয়ে চলে যাচ্ছি, বাতাস নাই, ঝড় নাই, হঠাৎ করে আমার মাথার পেছানো পাগড়ি খানা খুলে জমিনে পড়ে গেল। আল্লাহর নবী কারু স্বপ্নের জবাব দেয় না। এরপরে আল্লাহর নবী দেখে হযরতে ওমর এসে হাজির হয়ে গেল। হযরতে ওমর সালাম দিয়ে বলে, হুজুর, আমি ওমর আজ রাত্রে স্বপ্ন দেখলাম। আল্লাহর নবী বলে, ওমর, কি স্বপ্ন তুমি দেখলে? ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি স্বপ্ন দেখলাম মরুভূমির ভিতর দিয়ে চলে যাচ্ছি, হঠাৎ করে আমার হাত থেকে ইসলামী যুদ্ধের ঢালটা পড়ে গেল, আর পড়ার সঙ্গে সঙ্গে ঢালটা 4 টুকরা হয়ে গেল। হযরতে ওসমান গনির স্বপ্নের কথা শেষ না হইতেই দৌড়িয়ে এলো হযরতে ইমাম হাসান আর হোসাইন নবীর পাশে এলো। আল্লাহর নবী আম্মাজান আয়েশা সিদ্দিকার উরুর উপর মাথা রেখে শুয়ে আছেন। এমন মুহূর্তে ইমাম হাসান আর হোসাইন নানা নানা বলে নবীজির পাশে সে দাঁড়িয়ে গেল। আল্লাহর নবী ইমাম হাসান আর হোসাইনকে আদর করে গালে চুমো খায়, কপালে চুমো খায়, আর বলে, রে হাসান, রে হোসাইন, কি বলার জন্য এসেছো বলো? ইমাম হাসান আর হোসাইন ডেকে বলে, না না, আজ রাত্রে স্বপ্ন দেখলাম। নবীজি বলে, কি স্বপ্ন দেখলে ভাই? ইমাম হাসান কয়, না না, আমি স্বপ্ন দেখলাম একটা বৃক্ষ, ও নানা, ওই বৃক্ষটার গোড়া হলো জমিনে, আর তার মূল কাণ্ড, মূল শাখা প্রশাখা হলো আসমানের দিকে। ও নানা, ঝড় নাই, বাতাস নাই, দেখলাম ওই গাছটা মূল সহ উপরে জমিনের মধ্যে পড়ে গেল। তোরা দেখে যা মদিনাতে আজব রঙের ফুল, তোরা দেখে যা মদিনাতে আজব রঙের ফুল।
ফুল আজব রঙের ফুল রে মমিন আজব রঙের ফুল তোরা দেখে যা মদিনাতে আজব রঙের ফুল মক্কাতে গাছের গোড়া মক্কাতে গাছের গোড়া ওই গাছের ডাল মেলেছে দুনিয়ায় তোরা দেখে যা মদিনাতে আজব রঙের ফুল আজব রঙের ফুল রে মমিন আজব রঙের ফুল তোরা দেখে যা মদিনাতে আজব রঙের ফুল ঝাঁকে ওরে ঝাঁকে পরে ঝাঁকে ওরে ঝাঁকে পরে সকল ওলির কুল তোরা দেখে যা মদিনাতে আজব রঙের ফুল মক্কাতে গাছের গোড়া মক্কাতে গাছের গোড়া ওই গাছের ডাল মেলেছে দুনিয়ায় তোরা দেখে যা মদিনাতে আজব রঙের ফুল মক্কাতে গাছের গোড়া ওই গাছের ডাল মেলেছে দুনিয়ায় তোরা দেখে যা মদিনাতে আজব রঙের ফুল আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলল রে নানা হোসেন ও ভাই হাসান তোরা আর কি কোনো স্বপ্ন দেখেছ ইমাম হাসান আর হোসাইন কয় নানা ও নানা এরপরে স্বপ্ন দেখলাম একটা জানাজার লাশ সুন্দর একটা চাদর দিয়ে ঢাকা আছে লক্ষ লক্ষ জানাজার জন্য ভিড় করতেছে জায়গা হয় না অবশেষে খাটনিটা চার ব্যক্তি কান্দে করে নিয়ে সামনের দিকে যায় আর লক্ষ লক্ষ মানুষ ওই জানাজার লাশের পিছনে পিছনে যায় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে ডাক দিয়া বলে ভাই হাসান রে ভাই হোসাইন তুমি যে স্বপ্ন দেখেছ এই স্বপ্নর বর্ণনা আমি একটু পরে তোমাদেরকে বলে দিব আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্দে আর কয় বিবি আয়েশা আমি ছিলাম তোর মাথার মুকুট আমি বিদায় হয়ে যাচ্ছি তাই তোমার মাথার কাপড়খানা বারবার খুলে পড়ে যায় মা আয়েশা সিদ্দিকা এই খবর শোনার পর চিৎকার দিয়ে ঘরের মধ্যে কান্না শুরু করে দিল আয়েশার কান্নায় আল্লাহর নবী কান্দে মা ফাতেমা কান্দে আল্লাহর নবী কান্দে মা ফাতেমা কান্দে আল্লাহর নবী বলে ও ফাতেমা তুই কান্দিস না আয়েশা রে তুইও কান্দিস না হযরতে আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি কেবলমাত্র 18 বছর বয়স আমার আমি আয়েশা বেদবা হব আপনি ছাড়া আমি কেমনে থাকব আপনার বিরহের বেদনা আপনার বিরহের যন্ত্রণা আমি আয়েশা কেমনে সহ্য করব এই চিন্তা করে আম্মাজান আয়েশা কান্না শুরু করে দিল এরপরে আল্লাহর নবী ডাক দেয় রে উসমান আয় আমার পাশে আয় হযরতে ওসমান গনি নবীজির পাশে আসলো আল্লাহর নবীজি ওসমান গনিকে ডাকলেন আবু বকর ওসমান আল্লাহর নবীর পাশে আসার পর আল্লাহর নবী ওসমানের হাতটা ধরে কয় রে ওসমান তুমি আমার এতই প্রিয়তম জামাই আছিলাম তোমার মতো জামাই আমার হয় না রে ওসমান আমার 100টা কন্যা সন্তান যদি থাকতো আর একটার পর একটা করে কন্যা যদি মারা যেত সব মেয়েগুলো তোমার সাথে বিয়ে দিতাম জোরে বলুন সুবহানাল্লাহ আর এখন সেরকম জামাই আছে এখন যদি মেয়ে মারা যায় আর ওই জামাই যদি কয়
ওগো শ্বশুর আব্বা, প্রথম পক্ষের একটা ছেলে আছে, ওইটাকে মানুষ করার জন্যে ওই কন্যার ছোট্ট বোন অর্থাৎ ছেলের খালাকে আমি বিবাহ করতে চাই, তবু সংসারটা টিকে থাক। কন্যার পিতা বলবে, বাবা জামাই তোমার থরত ছালাম, কারণ বড় মেয়ে বিয়ে দিয়ে গরু বাছুর বেশে শেষ, দোকানের চালান পুঁজি শেষ, আর এ মেয়ে বিয়ে দিলে বাবা বাড়ি ঘর ঘটি বাটি বেচে শেষ করবি, তোর মতো রাক্ষসা জামাইয়ের আমার দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? অনেক জামাই আছে শ্বশুর বাড়িতে কিছু না দিলে বউ পিটায়, আছে না এরকম? কয় এবার ঈদ হবে না, বিবি বলে কেন ঈদ হবে না কেন? কয় এবার কি ঈদের সাথ উঠবে না? কয় ঈদের সাথ ঠিকই উঠবে, তোর বাপ তো সেমাইয়েরও পাঠাইলো না, পোলার চাউলও পাঠাইলো না, চিনিও পাঠাইলো না। কত বড় ছোট লোক, শ্বশুর বাড়ির থেকে পোলার চাউল পাঠাবে, চিনি পাঠাবে, সেমাই পাঠাবে, ওই তাই দে ঈদ করবে, কি হারবেন না? কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, ওসমান গনি আমার এত প্রিয়তম জামাই আছিল, ঈদের দিন আমার বাড়ি খাবার ছিল না, ওসমান গনি কয়েকটা উট বোঝাই দিয়ে আমার বাড়ি খুরমা নিয়ে আসলো, খেজুর নিয়ে আসলো, আঙ্গুর নিয়ে আসলো, বেদনা নিয়ে আসলো। আমি নবী ঈদের দিন তাই দিয়ে ঈদ পারি করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কাজী আমি অনুরোধ করব, যারা জামাই হয়েছ শ্বশুর বাড়িতে নেওয়ার চাইতে নিজেরাই শ্বশুর বাড়ি পোলার চাউল পাঠাবে, চিনি পাঠাবে, সেমাই পাঠাবে, শ্বশুরের জন্য নতুন নতুন জামা কাপড় পাঠাবে। আল্লাহ খুশি হবে, শ্বশুরও খুশি হবে, এমন দোয়া করবে তোমার জীবনে কোনোদিন অভাব হবে না। আল্লাহর নবী বলেন, রে উসমান, তুমি কোরআন শরীফ তেলাওয়াত করতেছিলে, তুমি যে স্বপ্ন দেখেছো কোরআন শরীফ পড়তেছিলে, কোরআন শরীফ পড়া তুমি ভালোবাসো। রে ওসমান, ওই কোরআন ছিলাম আমি নবী মুহাম্মাদুর রাসূল, আমার বিদায়ের লক্ষণ শুরু হয়ে গেছে। রে ওসমান, ওই কোরআন শরীফের পাতাগুলো, ওই কোরআন শরীফের আয়াতগুলো, পৃষ্ঠাগুলো আসমানের দিকে উড়ে যেতে দেখেছো, মানে আমি নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছি, আমার বিদায়ের লক্ষণ শুরু হয়ে গেছে। হযরত ওসমান গনি তার স্বপ্নের তাবির শোনার পর হযরত ওসমান গনি কান্না শুরু করে দিল। এরপরে আল্লাহর নবী ডাক দিল, আবু বকর, ও আবু বকর আসো, তুমি আমার মদিনার সাথী, হিজরতের সাথী, খানায়ে কাবার সাথী। রে আবু বকর, তুমি যে স্বপ্ন দেখেছো, মাথার পেছানো পাগড়িটা খুলে জমিনে পড়ে গেল। রে আবু বকর, ওই তোমার মাথার ওই পেছানো পাগড়ি ছিলাম আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রে আবু বকর, আমার বিদায়ের লক্ষণ শুরু হয়ে গেছে। আবু বকর তার স্বপ্নের তাবির শোনার পর হযরতে আবু বকর কান্না শুরু করে দিল। এরপরে আমার ভাইরা, আল্লাহর নবী ডাক দিল, রে ওমর। হযরতে ওমর নবীর পাশে এলাম। হযরতে ওমর নবীর পাশে আসার পর আল্লাহর নবী ডাক দিয়ে বলে, রে ওমর, তুমি যে স্বপ্ন দেখেছো, তোমার হাতের ঢালটা পড়ে 4 টুকরা হয়ে গেল। রে ওমর, তোমার ওই হাতের ডাল ছিলাম আমি নবী মুহাম্মাদুর রাসূল, বিদায়ের লক্ষণ শুরু হয়ে গেছে। রে আলী, তুমি যে স্বপ্ন দেখেছো, তোমার হাতের তরবারিটা পড়ে 4 টুকরা হয়ে গেল। রে ও আলী, তোমার ওই হাতের তরবারি ছিলাম
আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রে আলী, তরবারিটা 4 ভাগ হয়ে গেল, তার অর্থ হলো তোমরা আমার প্রধান 4 সাহাবী, আমার ইন্তেকালের পর তোমরা 4 সাহাবী মিলে তোমরা দিনের কাজ করে যাবি, আমি দাবি রেখে গেলাম। হযরতে আলী তার স্বপ্নের তাবির শোনার পর হু করে কেঁদে উঠে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দোয়ার বরকতে আমি আলী খয়বরের যুদ্ধে কামুজ দুর্গ জয় করেছিলাম, আর লোহার কপাটকে আমি আলী ঢাল হিসাবে ব্যবহার করেছিলাম। আর আজ যেন দেখি হুজুর, আমি আলীর ডান হাতখানা দুর্বল হয়ে গেল। একটু পরে আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলেন, হাসান, ও ভাই হুসাইন, আয় আমার পাশে আয়। আল্লাহর নবী ডাকার পর ইমাম হাসান আর হুসাইন নবীর পাশে এলো। আল্লাহর নবী ইমাম হাসান আর হুসাইনকে আদর করে গালে চুমো খায়, কপালে চুমো খায়, আর বলে, রে ভাই হুসাইন, কি স্বপ্ন দেখলি? ইমাম হাসান আর হুসাইনের বর্ণনায় বলে, গো ভাই হোসেন, রে ভাই হাসান, তুমি যে স্বপ্ন দেখেছো একটা বৃক্ষ, ও নানা ভাই, ওই বৃক্ষটাই ছিলাম আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রে হুসাইন, রে ভাই হাসান, ওই বৃক্ষটা জমিনে উপরে পড়ে যাওয়ার কারণ হলো আমি নবীর বিদায়ের লক্ষণ শুরু হয়ে গেছে। রে হাসান, রে হুসাইন, যে লাশটা দেখেছো মরুভূমির ভিতর দিয়ে চলে যায়, যে লাশটা দেখেছো ওই লাশটা আর কেউ নয়, ওই লাশটাই হলো তোর নানা মুহাম্মাদুর রাসূল। তামাম দুনিয়ার ফেরেশতা, আসমানি ফেরেশতা, জমিনের ফেরেশতা তোমার নানা মুহাম্মাদুর রাসূলের জানাজায় শরীক হবে। কাজে আমি যেদিন দুনিয়া ছাড়ব, তোমরা কেউ যেন কান্নাকাটি করো না। তাই কবি বলে, আমি যেই দিন দুনিয়া ছাড়িব, তোমরা কেউ যেন কান্দিও না। ঘর হইতে বাহির করিতে, ঘর হইতে বাহির করিতে, হেলা কেউ যেন করিও না। আমি যেই দিন দুনিয়া ছাড়িব, তোমরা কেউ যেন কান্দিও না। গোসল করাইয়া কাফন পরাইবা, গোসল করাইয়া কাফন পরাইবা, জানাজা করিতে হেলা কেউ যেন করিও না। আমি যেই দিন দুনিয়া ছাড়িব, তোমরা কেউ যেন কান্দিও না। জানাজা পড়াইয়া কবরে লইবা, কদমে কদমে কালেমা পড়িবা, ভুল যেন কেউ করিও না। আমি যেই দিন দুনিয়া ছাড়িব, তোমরা কেউ যেন কান্দিও না। কবরে রাখিয়া কিবলা মুখে শোয়াইয়া, কবরে রাখিয়া
কিবলা মুখে শোয়াইয়া কারু দাবি যেন রাখিও না। আমি যেই দিন দুনিয়া সারিব তোমরা কেউ যেন কান্দিও না। আমি যেই দিন দুনিয়া সারিব তোমরা কেউ যেন কান্দিও না। আমার ভাইরা, আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কেউ যেন কান্নাকাটি করো না, কারণ দুনিয়া সকলকেই ছাড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতর দুইবার জানাইছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে জানাইয়া দিলেন, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তাই কবি বলেন, মৌত কাসিন কুল্লু নাফসিন সারেবু কবর বাইতেন কুল্লু নাফসিন দাখিলো। আল্লামা কবি ইকবাল রহমাতুল্লাহ আলাইহি বলেন, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, আর প্রত্যেক প্রাণীকে কবরে যাইতে হবে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের দ্বিতীয় আয়াতে বললেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, আর প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আর মৃত্যুর হাত থেকে কেউ পালাইতে চাইলে পালাইতে পারবে না। মরণের কথা কেন স্মরণ করো না, আজরাইল ধরিলে কারু কৈফত শুনবে না। মরণের কথা কেন স্মরণ করো না, আজরাইল ধরিলে কারু কৈফত শুনবে না। সে তো নামে আজরাইল, হুকুম পেলে এক সেকেন্ডে হয়ে যায় সামনে হাজির। সে তো নামে আজরাইল, বান্দার জান কবজ করতে রেহাই দিবে না। আজরাইল ধরিলে কারু কৈফত শুনবে না। আজরাইল ধরলে কারু কৈফত কি শুনবে? আজরাইল বলেন, ফেরাউনের মতো গুন্ডা, নমরুদের মতো মাস্তান, সাদ্দাদের মতো বেঈমান, কারুনের মতো ছোট লোককেও আমি আজরাইল পরোয়া করি নাই, তাদের জান বের করে নিয়েছি। আবার আল্লাহর পয়গম্বর হযরতে সুলাইমান আলাইহিস সালাম, যে সুলাইমান বাতাসের বিচার করত, যে সুলাইমান পিপিলিকার সঙ্গে কথা বলতো, যে সুলাইমান লাঠির উপর দাঁড়িয়ে জিনের দ্বারা বাইতুল মুকাদ্দাস তৈরি করতেছিল, এমন ব্যক্তিকেও আমি আজরাইল একদিন এক পিয়ালা পানি পান করার সময় দেই নাই। তাহলে মরা লাগবে না লাগবে না? আজরাইল ধরলে ক্ষমা করবে? আজরাইল ক্ষমা করবে না। এরপরেও মৃত্যুর জন্য ভয় নাই? জোরে বলেন, মৃত্যুর জন্য ভয় আছে? মৃত্যুর ভয় যদি আমাদের মধ্যে থাকতো, তাহলে আল্লাহর পয়গম্বর বলেন, এই সমাজে এ ধরনের খারাপ কাজ হতো না, জিনা ব্যভিচার হতো না, খুন খারাপি হতো না, গান বাজনা হতো না, তাস ফেরাস মদ জুয়া চলতো না। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, খোদার বিকট সৃষ্ট আমি, মউত আমার নাম, ভবের নীলা সাঙ্গ করা হইল আমার কাম।
পিতা মাতা হরণ করে ইতিম করি ছাও, আওলাদকে হরণ করে কাদাই বাবা মাও, ভাইকে নিয়ে কাদাই বোন, বোনকে নিয়ে ভাই, আমার ভীষণ সবল হইতে রক্ষা কারো নাই। স্বামীকে নিয়ে কাদাই বিবি, বিবিকে নিয়ে স্বামী, সময় হইলে তোমার কাছে হাজির হইব আমি। আমার ভাইরা, মরণ এমন কঠিন, মৃত্যুর হাত থেকে আমরা রেহাই পাব না। আমার ভাইরা, আমার ভাইরা, এরপরেও আমাদের মৃত্যুর জন্য চিন্তা নাই, মৃত্যুর ভয় নাই। জোরে বলেন ঠিক কিনা? এরপরেও নামাজের জন্য যায় না, এরপরেও নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই। আমাদের মৃত্যুর জন্য ভয় নাই। আল্লাহ খবর দিয়েছে, চিঠি লিখে দিয়েছে, বান্দা তোর মৃত্যু হবে। আর উনি চিঠি লেখে, যারে যা চিঠি লেখা দিলাম মন্টু মিয়ার নামে রে, যারে যা চিঠি। জোরে বলেন নাউজুবিল্লাহ। কত মহিলারা রাতের অন্ধকারে অজগবি মন্টুর নামে চিঠি লেখে। এ চিঠি লেখা হারাম, চেনা নাই, জানা নাই। বেগানা পুরুষের নামে চিঠি লেখো, লজ্জা করে না, শরম করে না। আবার কেউ মশা মেরে মশার রক্ত দেয়া চিঠি লেখে, বলে আমি আমার বুকের তাজা রক্ত দেয়া চিঠি লিখলাম, তুমি জানো আমি তোমায় কত ভালোবাসি। মন্টু চিঠির জবাব দেয়, তাই ঘুরে ঘুরে তোমার কাছে ফিরে আসি। তোমার ফিরে আসা বুঝি আল্লাহ দেখে না? আর আল্লাহ চিঠি লিখে দিয়েছে বান্দার কাছে। কোরআন হলো আল্লাহর চিঠি। জোরে বলেন, কোরআন কার চিঠি? তাই কবি বলেন, হায় রে সকাল বেলা পাঠালাম চিঠি, বান্দায় আসিতে হলো কেন এত দেরি। হায় রে সকাল বেলা পাঠালাম চিঠি, বান্দায় আসিতে হলো কেন এত দেরি। আল্লাহ চিঠি লিখে দিয়েছে তোমার মৃত্যু হবে। তাই মাওলানা রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আজ ভি জানা কাল ভি জানা, জানা তো একদিন হায়, চল মুসাফির বান্দা দৌড়ে রাস্তাত বহু দৌড় হ্যাঁ। মাওলানা রুমি বলে, ও বান্দা তোমরা শোনো, হয় আজ না হয় কাল, একদিন না একদিন তোমাকে কবরে যেতে হবে। জোরে বলেন ঠিক কিনা? কবরের রাস্তা অতি নিকট, আর আখেরাত অতি লম্বা। কথা বলেন ঠিক কিনা? এই মৃত্যুকে জানার পরেও আজকে কিশোর কিশোরী, যুবক যুবতী, জুয়ান জুয়ানি, তাদের দিলের মধ্যে আল্লাহর ভয় নাই, আয়োজন নামাজের মধ্যে নাই, সুদ খাওয়া বন্ধ করে নাই, ঘুষ খাওয়া বন্ধ করে নাই, গান গাওয়া বন্ধ করে নাই। কন্যারা গাচ্ছে সেদিনের সন্ধ্যাবেলা, আমি যে ছিলাম একলা। কে তুমি সন্ধ্যার সময় একলা থাকো কে? কথা ঠিক কিনা? তোমার লজ্জা নাই, তোমার শরম নাই। আবার ঘুম থেকে উনি জেগে গান গাচ্ছে, এক ভেঙ্গে মোর ঘরের চাবি নিয়ে গেল কে আমারে। বিকেবেলা গাচ্ছে ওই রাঙ্গামাটি পথ, ওই গাঁত নাই। পরের দিন পথ ধরে ভাগতেছে, পেপারে দিয়া দোয়া চাচ্ছে। আমরা একে অপরের মন নেওয়া দেওয়া করি, আমরা একে অপরকে খুব ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? তুমি ভালো কিছু দেখো না? আল্লাহর নবী বলেন, কোন বান্দা বান্দি প্রতিদিন ইশার নামাজ পড়ে শুইল, 10 বার করে দরুদ শরীফ পড়ে বুকে ফু দিয়ে শুইল, আল্লাহর নবী বলেন তারা আমাকে তো স্বপ্নে দেখবেই, আর তাদের চেহারাটা নূরে ঝকমক ঝকমক করবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন,
ওয়া আম্মাল্লাযীনা ইয়াগহাতু বুজুহুহু ফাফি রাহমাতিল্লাহি হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল মাজিদে বলেন, যাদের চেহারা নূরে ঝকমক ঝকমক করবে তারা কিয়ামতের দিন মুসিবতের সময় আমার রহমতের ছায়ায় তারা থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সব আজুবাজু গান গায়া শুয়ে পড়ে দুনিয়ার স্বপ্ন তো দেখবেই, চেহারা আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে, শরীর আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে, চেহারা আস্তে আস্তে কাউয়া মার্কা হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর তাহাজ্জুদের আগে ইশার নামাজ পড়ে শুল, 10 বার করে দরুদ শরীফ পড়ে বুকে ফু দিয়া ঘুমাইল। তারা আল্লাহর নবী তো দেখবেই, আর তাদের চেহারাটা নূরে ঝকমক ঝকমক করবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ বলেন, আল্লাহর নবী বলেন, মৃত্যু বড় কঠিন, মুমিনের জন্য মৃত্যুর ফেরেশতা আসবে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহ পাকের রহমতের ফেরেশতা মুমিন বান্দার মৃত্যুর সময় নাজিল হবে আর বলবে, বান্দা এসো এসো। বান্দা বলবে, তোমরা কেন? ফেরেশতা বলবে, আমরা আল্লাহর ফেরেশতা, তোমরা আমাকে কোথায় নিয়ে যাওয়ার জন্য এসেছো? ফেরেশতা বলবে, আমরা তোমাকে বেহেশতে নিয়ে যাওয়ার জন্য এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা শোনার পর কোনো মুমিন বান্দার দিলে কোনো ভয় থাকবে? জোরে বলেন, ভয় থাকবে কি? কোনো ভয় থাকবে না, চিন্তা থাকবে না। আর যারা বেনামাজি, নামাজ পড়লো না, জিকির করলো না, কোরআন শরীফ তেলাওয়াত করলো না, আল্লাহ মানলো না, তামাম জিন্দেগি মদের আড্ডায় নারীদের পিছনে জিনা ব্যভিচার করে বেড়ালো, চাপাবাজি করলো, দুনিয়া মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, দুনিয়া কা মজা লেলো, দুনিয়া তোমারি হায়, দুনিয়া তোমারি হায়, দুনিয়া তোমার বাপের তাই মজা লাও। জোরে বলেন, দুনিয়াটা কার? আল্লাহ বলেন, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি আল্লাহু আলা কুল্লি শাইইন শাহিদ। দুনিয়ার মালিক, আকাশের মালিক আল্লাহ, তার হাতে সকল ক্ষমতা। আমার ভাইরা, দুনিয়া কেউ মজা নিতে পারে না। কাইসে কাইসে তাজে দারু বাদশাহ যা চলবাসে, অখজিনা বালাখানা শান শওকত কা হয়ে। কবি বলতেছে, দুনিয়ায় কত শান শওকতের মালিক রাজা বাদশাহ ছিল, আজ তাদের সব কিছু ধ্বংস হয়ে গেছে, সব কিছু বিলীন হয়ে গেছে। কবি বলতেছে, তাই কবি বলতেছে কাইসে কাইসে কুলসুরকায় রানে শাহজাদিয়া, আরে তনবাদন সব গল গিয়া হায়, সেজন্য সৌরত কা হয়ে। কবি বলে, দুনিয়ায় কত রানীরা ছিল, কত শাহজাদারা ছিল, যাদের রূপের লাবণ্য তাই ত্বকের মসনতায় মানুষ মশহর যেত, হেলে ডুলে চলত। তাদের রূপের লাবণ্য তা সব খাক নীল জায়ের, সব কিছু মাটির সঙ্গে মিশে গেছে। কবরে নিয়ে প্রশ্ন করা হবে, কেয়া সামানা লিয়া মুসাফির, আরে সফরু তেরা হে ভাই। ও মুসাফির, তুমি সফর করে আসলে কবরে নিয়ে জিজ্ঞাসা করা হবে, দুনিয়ার জন্য কবরে কি নিয়ে আসলে? দুনিয়ার জন্য কত কষ্ট করলাম, মাথার গাম পায়ে ফেরে কামাই করলাম, আর আখেরাতের জন্য কতটুকুন করলাম। আল্লাহ বলেন, অমিনান
নাসি মাইয়াশরি নাফসাহু বাতিগা মারদাতিল্লাহ আল্লাহু রাউফুম বিল ইবাদ। আল্লাহ বলেন এমন লোক আছে যারা আখিরাতের জন্য আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য নিজের নফসকে আল্লাহর রাস্তায় বিক্রি করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্য আমি আল্লাহ কিয়ামতের দিন বড় মেহেরবান হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যারা দুনিয়ার জন্য উলাইকাল্লাযীনা তারাবুল হায়াতাদ দুনিয়া বিল আখিরা ফালা ইউখাফফাফু আনহুমুল আযাবু ওয়ালা হুম ইউনসারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সকল মানুষ যারা আখিরাতের মোকাবেলায় দুনিয়াকে খরিদ করে নিয়েছে তাদেরকে শাস্তি কিয়ামতের দিন হালকা করা হবে না। আর তাদের জন্য কোনো সুপারিশ, কোনো সাহায্য, কোনো সহযোগিতা করা হবে না, সাহায্য দেওয়া হবে না। যারা বেঈমান, নামাজ পড়লো না, রোজা করলো না, মদের আড্ডা ছাড়লো না, এদের জন্য কিয়ামতের দিন কোনো সহায় অনুভূতি দেওয়া হবে না, কোনো সাহায্য দেওয়া হবে না। জোরে বলেন ঠিক কিনা? তারা আল্লাহর কাছে কয়, কি কয়? ফামিনান নাসি মাইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ বলেন ফামিনান নাসি মাইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। ওই সকল মানুষ আল্লাহর কাছে কয়, ও আল্লাহ আমাদের যা দেওয়ার যা পাওয়ার দুনিয়ায় দাও। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যা দেওয়ার যা পাওয়ার দুনিয়ায় দিয়ে দিবে, আর আখিরাতে তাদের কোনো অংশ থাকবে না। আর এক শ্রেণীর মানুষ আছে তারা আল্লাহর কাছে কয় ওয়ামিনহুম মাইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই শ্রেণীর মানুষগুলো বলবে আল্লাহ আমাদের যা দেওয়ার দুনিয়ায় দাও, যা পাওয়ার আখিরাতে দিও, এবং তোমার দোজখের ভয়াবহ আযাব থেকে আমাদেরকে হেফাজত করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এইরূপ বান্দা বান্দি যারা আখিরাতের জন্য চাইল, আমাকে সন্তুষ্ট করলো, আল্লাহ বলেন ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন। এইরূপ মুত্তাকি লোকের জন্যই আমার জান্নাতকে নিকটবর্তী করিয়া দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার ভাইরা, আমার বন্ধুরা, আখিরাত হবে বড় ভয়াবহ। তাই কবি বলতেছে যারা আখিরাতের জন্য কিছু চাইল না, দুনিয়া নিয়ে ব্যস্ত। মাওলানা রুমি বলে হাপ্ত দরিয়া দরবানু শাম তার নাগর দাদ জানে মান। হাফতে দরিয়া গরবানু শাম, হাফতে দরিয়া গরবানু শাম তার নাগর দাদ জানে মান। আতুষে আখেলছে মাওলা রুমি বলেন যে এমন বান্দা আছে যারা আখিরাতের মোকাবেলায় দুনিয়া চাইল না। আখিরাতের মোকাবেলায় যারা দুনিয়া চাইল তাদের কোনো শাস্তি আমার আল্লাহ ভয়াবহ শাস্তি তাদের জন্য রেখেছেন। হাফতে দুনিয়া গরবানু শাম তার না গর্দাত জানে মান। সর্বতে দিদারে বাহ আজলবে মাহবুবে মান। মাওলানা রুমি বলে
এমনও বান্দা আছে যারা এমনও বান্দা আছে যারা বেনামাজি ইমান হারা, যারা মৃত্যুর সময় আজরাইলকে দেখার পর এমন অবস্থা হবে, আসমান জমিন সিহারা তোমার, মৌতের জান্ডা হাতেতে তোমার। আসমান জমিন চেহারা তোমার, মৌতের জান্ডা হাতেতে তোমার। মৌতের ডরে চক্ষু ঝরে রে, মৌতের ঝরে, মৌতের ডরে চক্ষু ঝরে রে, মিনতি করিয়া কই তোমারে রে। কবি রুমি বলতেছেন, ওই আজরাইল আসমান আর জমিন চেহারা নিয়ে যখন বান্দার সামনে হাজির হয়ে যাবে, বান্দা আজরাইলকে দেখার পর তার কলিজা শুকাইয়া যাবে। মাওলানা রুমি বলে, ওই কলিজা শুকার কারণে যদি তাকে ওই সময়ে 7টা দরিয়ার পানিও যদি পান করানো হয়, হাতে দরিয়া গর্বানু সন্তার না গর্দাদু জানে মান, সর্বতে দিদারে বা আজলবে মাহবুবে মান। কবি বলেন, ওই সময় যদি তাকে 7টা দরিয়ার পানিও যদি তাকে পান করানো হয়, বেনামাজির মৃত্যুর সময় কারু কলিজার তৃষ্ণা ঠান্ডা হবে না। ওই সময় আজরাইল এক পেয়ালা পানি নিয়ে এসে বলবে, রে বান্দা, এই যে তোর কলিজার ঠান্ডা করার জন্য পানি নিয়ে এসেছি, এই পানি পান কর, তোর কলিজার ঠান্ডা হয়ে যাবে, আর তোর ইবাদত গুলো আমারে দিয়ে দে। যারা দুর্বল ইমান হারা বান্দা, ওই নেক আমলগুলো ইবলিসকে দিয়ে দিবে। আর পানি পান করার জন্য যখন পানির পেয়ালাস মুখের কাছে লাগাবে, ঠোঁটের কাছে ধরবে, শয়তান লাথি মেরে পানি ফেলে দিবে, ফলে বান্দার পানি পান করা হবে না, বেঈমান হয়ে জাহান্নামী হয়ে মৃত্যুবরণ করবে। আমার ভাইরা, তাই আল্লাহর নবীর বলেন, রে বান্দা বান্দি, তোমরা সময় থাকতে আখেরাতের সম্পদ অর্জন করো, সময় থাকতে আখেরাতের সম্বল করো, আখেরাতের সম্বল আখেরাতের সম্পদ অর্জন করো। কারণ দুনিয়াতে ধন দৌলত টাকা পয়সা যতই কামাই করো না কেন, এগুলা কিয়ামতের ময়দানে কোনো কাজে আসবে না। ইয়াউমালা মালু কিয়ামতের দিন ধন দৌলত টাকা পয়সা স্ত্রী পুত্র কোনো কাজে আসবে না। তাই আখেরাতের সম্পদ অর্জন করো, আর আখেরাতের সম্পদগুলো হলো নেক আমল, নামাজ রোজা হজ যাকাত দান খয়রাত জিকির আজগার, আমলে সলেহার ভিতরে যত নেক আমল আছে, এই নেক আমলগুলাই হলো আখেরাতের সম্পদ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এদিকে আল্লাহর নবী সাহাবাদের মৃত্যুর কথাগুলো বর্ণনা করতেছেন। মা ফাতেমা কান্না শুরু করে দিলেন, বাবার কথাগুলো পাশে থেকে শুনতেছিলেন। যখন আল্লাহর নবী সাহাবীদের স্বপ্নের তাবির বর্ণনা করতেছিলেন, মা ফাতেমা আড়াল থেকে কথাগুলো শুনে কান্না শুরু করে দিল। আড়াল থেকে কথাগুলো শুনে মা ফাতেমা কান্না শুরু করে দিল। আল্লাহর নবী ডাক দে বলে, ও বিটি ফাতিমা, তুই কান্দিস না, সবার কান্না আমার সহ্য হয়, কিন্তু তোর কান্না আমার সহ্য হয় না। মা ফাতেমা ডেকে বলে, বাবা, তোমার কষ্ট যে আর সইতে পারতেছি না। আল্লাহর নবীর বুকের ব্যথা ধীরে ধীরে বাড়তে লাগলো, বুকের ব্যথা শুরু হয়ে গেল। মা ফাতেমা ডাক দে কয়, বাবা, তোমার কষ্ট যে আর সহ্য করতে পারি না। আমার ভাইরা, আল্লাহর নবী ডাক দে কয়, রে ফাতিমা,
এই কষ্ট কষ্ট না, এর চাইতে বেশি কষ্ট হবে আমার উম্মতের বেলায়। আজরাইল ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো শুধু আমার ডান হাতখানা আপনার বুকের উপর রেখেছি, তাই আপনি সহ্য করতে পারছেন না। আল্লাহর নবী ডাক দে বলে, রে আজরাইল, তোমার ডান হাতটা আমার বুকের উপর রেখেছ, তাই আমার মনে হচ্ছে সাত তবক আসমান জমিন পাহাড় পর্বত আমার বুকের উপর চাপা দিয়েছ। আমার ভাইরা, এরপর আল্লাহর নবীর বুকের উপর থেকে আজরাইল হাত খান যখন সরে নিলেন, আল্লাহর নবী একটু সুস্থতা অনুভব করলেন। মা ফাতেমা নবীজির পাশে আসলো, ইমাম হাসান হুসাইন নবীজির পাশে আসলো। কিন্তু আল্লাহর নবী, আমার ভাইরা, আল্লাহর নবী মা ফাতেমাকে বলল, ফাতেমা তুই কান্দিস না, আমি যেদিন দুনিয়া থেকে চলে যাব তোমরা কেউ যেন কান্দাকাটি করো না, কারণ দুনিয়া তো সকলকেই ছাড়তে হবে। মা ফাতেমা আল্লাহর নবীর কথাগুলো শুনে কান্না শুরু করে দিল। আল্লাহর নবী ডাক দে কয়, ফাতেমা, সবার কান্না সহ্য হয়, কিন্তু তোমার কান্না আমার সহ্য হয় না। ও ফাতেমা, তুমি কান্দো না, আমার ইন্তেকালের 6 মাস পর সর্বপ্রথম সবার আগে মদিনায় জান্নাতুল বাকি কবরে তোমার খবর হয়ে যাবে।